আজ নিজেকে বড্ড অসহায় লাগতেছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে নিজের মনের অনুভূতি কাউকে বোঝাতে না পারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। আজ নিজে একা একা নীরবে কাঁদি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্যি বলতে কি জানো, আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি। আজ সত্যি নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আমি কখনোই তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। জানেন, আমার বান্ধবী একজনকে অনেক অনেক ভালোবাসতো। সে কি করছে জানেন? না বলেই বিয়ে করে নিছে। দেখেন কেমনটা লাগে। তো আমার বান্ধবীর মনের দুঃখে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমি পিছে পিছে একটু করে ভিডিও করতেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আর অবশ্যই আপনারা দুঃখটা বুঝবেন, যারা প্রেমে পড়ে, যারা ব্যর্থ হয়, তারা অবশ্যই দুঃখটা বুঝবে আর কি। তো মেয়েদের জীবন এরকমই, আর কিছু করার নেই। তো এখন সব কিছু মানিয়ে নিতে হবে। তো সে মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছে, আর আমি পিছিয়ে পিছিয়ে তার ঘুরতেছি। আর এই তো দেখেন, একটু রান্নাও করতে হবে। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে সিলভার কাপের মাছ দিয়ে রান্না করতেছি। মিষ্টি কুমড়া ঝোল করব আর কি, সিলভার কাপের মাছ দিয়ে। আর যারা আপুরা ভাইয়ারা আমার পেজটা ফলো করেননি, তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর দেখেন আমি কীভাবে রান্না করি, আর আমার রান্না অত ভালো না, আমি কখন কোনটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই রান্না করে খাচ্ছি, আর জীবন চলতেছে। আর এই তো বললাম, মনে খুব কষ্ট। মনের কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়। আমার বান্ধবীটা ঘুরে বেড়াচ্ছে, আর আমারও অনেকটাই খারাপ লাগতেছে, কিছুই করার নেই। তো এই যে দেখেন, আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর আমার মিষ্টি কুমড়াগুলো মনে হচ্ছে অনেক ভালো হবে। তো আমি বাজারে গেছিলাম মিষ্টি কুমড়া কেনার জন্য। তো দোকানদার ভাই বলতেছে এই মিষ্টি কুমড়া নাকি অনেক স্বাদ, অনেক স্বাদ। তো যাই হোক, রান্না করি, রান্না করার পরেই বুঝবো নি যে কেমন লাগবে। তারপরে সেই দোকানদার ভাইকে ধরবো নি বাজারে যে আর কি। তো যাই হোক, মিষ্টি কুমড়া কিন্তু সবগুলা ভালো হয় না, অনেকগুলো আছে আবার অনেক সুন্দর, মানে স্বাদ লাগে আর কি। তো আমি এখন মাছগুলা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের পথে। তো যে যেখান থেকে দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর এই তো দেখেন, আমি অনেকটাই কাজ করতেছি। আল্লাহ হাফেজ।